So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা আবার ক্লাস 12 এর ভিডিও নিয়ে। আজকের আমরা যে সেশনটা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর লেন্স চ্যাপ্টার থেকে প্রবলেম সেট 1 এর উপরে অঙ্ক, দ্যাট ইজ আপ ফ্রম ছায়াবু। ইতিমধ্যে আমরা হচ্ছে প্রবলেম সেট 1 এর 1 and 2 এই পার্ট 1 and পার্ট 2 কে কমপ্লিট করেছি এবং দ্যাট ইজ আমরা কমপ্লিট করেছি ফার্স্ট 14 খানা অঙ্ক। সো আজকে যেটা হবে সেটা হচ্ছে 15 নাম্বার থেকে অঙ্ক, দ্যাট ইজ অফ অবতল লেন্স বলেছে, ছোট্ট হেডিং করেছে, সেখান থেকে অঙ্ক হবে। সো তোমরা যারা প্রথম চ্যানেলটাকে দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। যেহেতু চ্যানেলটাকে একবার ভিজিট করছো তো অবশ্যই একবার কমেন্ট করে যাও। সো আজকের ভিডিওটা আর देरी ना करे शुरू करा जाक। सो देर किस बात की है, चलो शुरू करते हैं आज का सेशन लेके प्रभु का नाम। सो शुरू करते हैं आज का वीडियो। सो बिफोर एक्चुअली स्टार्टिंग, हाई दिस इज सुजीत टू टेक टुडे सेशन উইথ ইউ এন্ড তোমরা যারা লেন্স সম্পর্কে এখনো ভীতি আছে, তোমাদের ভয় আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ করো না, তাহলে তোমরা দেখতে হবে হাউ উই ক্যান ইজিলি সলভ এনি ম্যাথস ফ্রম লেন্স চ্যাপ্টার। সো আর তোমরা যারা হচ্ছে কি রিফ্লেকশন ও রিফ্র্যাকশনের উপরে ভিডিও দেখোনি, সেখানেও প্রবলেম সেট 1 and 2 পুরো জাস্ট ঝাক্কাস করে নিট অ্যান্ড ক্লিন, পুরো কাচের মতো ঝকঝকে করে করা আছে। প্লে লিস্ট ভিজিট করো, ডেসক্রিপশন বক্স ভিজিট করো, লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেগুলো দেখতে থাকো। সো আজকের ভিডিও সেশন তাহলে শুরু করা যাক। সো আজকা কি সব আছে বোর্ডে, ভেক্টর জাস্ট 1 minute give me। সো আজকের ফার্স্ট প্রবলেম, দ্যাট ইজ অফ নাম্বার 15। কিছু অভিসারী রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার লেন্সের ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের ভিতর দিয়ে লেন্স থেকে 15 সেমি দূরে মিলিত হলো এবং লেন্সের অবর্তমানে রশ্মিগুচ্ছগুলো যেখানে মিলিত হতে পারে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট পয়েন্ট। ওকে, নাও তোমরা কিভাবে করবে প্রবলেমটাকে সলিউশন। সো বিফোর সলভিং দিস প্রবলেম ইউ হ্যাভ টু নো সাম কি থিওরি, আর কিছু না। থিওরি তোমাদেরকে একটুখানি হলেও জানতে হবে। থিওরি কি বলছে না, থিওরি বলছে দেখো যে যদি তোমাদের দেখবে বইতে যে হেডিংটা করা আছে যে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন, অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন উত্তল লেন্স এবং অবতল লেন্স দুটোর ক্ষেত্রেই করা আছে, সেইখানে থিওরিটা বলা আছে। সো আই এম জাস্ট গিভিং ইউ সাম টিপস অ্যান্ড আই এম মেকিং ইউ সাম রিমেম্বার। সো আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে পারি, দেখো কিভাবে, যে যদি এটা আমাদের একটা অবতল লেন্স হয় এবং অবতল লেন্সকে আমরা বলি হচ্ছে ডাইভার্জিং লেন্স, দ্যাট ইজ অফ অপসারী লেন্স, তাই তো না। এবার তুমি ভাবো এটার উপরে অভিসারী রশ্মিগুচ্ছ আসছে, দ্যাট ইজ অফ এরকম অভিসারী রশ্মিগুচ্ছ আসছে। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ যদি লেন্সটা না থাকতো তাহলে সরাসরি এই রকমের কোন একটা বিন্দুতে মিলিত হতে পারতো, ভেরি ট্রু কথা। এইরকম একটা কোনো বিন্দুতে মিলিত হতে পারতো, ভেরি ট্রু, যদি লেন্স না থাকতো, উইদাউট দ্য প্রেজেন্স অফ লেন্স। ঠিক, এবার লেন্স যেহেতু আছে, লেন্স তো বলবে আমি ছেড়ে দেবো না, আমি তো কেরামতি দেখাবো, আমার ভেতর দিয়ে আমি প্রতিসরণ করাবো এই লেন্স, তাই তো রশ্মিগুলোকে প্রতিসরণ করাবে বা দ্যাট ইজ প্রতিসৃত করাবে। তাহলে যেহেতু ও ডাইভার্জিং লেন্স, তাহলে ও কি করবে, রশ্মিগুচ্ছগুলোকে একটু অপসারী করে দেবে। তাহলে ইনকামিং রশ্মি অভিসারী হলেও যদিও এইখানে এসে মিলিত হয়, কিন্তু লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হওয়ার সময় একটুখানি তার পথ ডেভিয়েট হয়ে সে আরেকটু বিচ্যুতি হয়ে তার স্ট্রেট লাইন থেকে এইরকম কোন একটা দূরের কোন বিন্দুতে মিলিত হবে। সো দিস ইজ দা থিওরি, বিকজ অবতল লেন্স হচ্ছে ডাইভার্জিং লেন্স, তাহলে সে সামহাউ একটু ডাইভার্জ করবে। ঠিক, যদি একই ঘটনা উত্তল লেন্সের ক্ষেত্রে হতো, তাহলে উত্তল লেন্স লেটস সে এরকম একটা অভিসারী রশ্মিগুচ্ছ আসছে এবং অভিসারী রশ্মিগুচ্ছ যদি লেন্স না থাকতো তাহলে এইরকম একটা স্থানে মিলিত হতে পারতো। বাট উইথ দ্য প্রেজেন্স অফ লাইট
তাহলে এটা হচ্ছে কি আমাদের কনভার্জিং লেন্স, দ্যাট ইজ অভিসারী লেন্স। তাহলে ও রশ্মিগুচ্ছটাকে আরো বাঁকিয়ে দেবে, বাঁকিয়ে আরো কোনো একটা কাছের বিন্দুতে মিলিত করে দেবে। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তল লেন্সের প্রপার্টি, আর এটা হলো আমাদের অবতল লেন্সের প্রপার্টি। অবতল লেন্স একটু দূরে মিলিত করবে, আর উত্তল লেন্স আরো কাছে মিলিত করবে। ঠিক আছে, রশ্মিগুচ্ছগুলোকে। তাহলে আমাদের এইটা হচ্ছে থিওরি। এই থিওরি হেল্প নিয়ে তোমাকে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, এই থিওরি হেল্প নিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। এবারে তোমাকে যেটা বলেছে দেখো, এফ ফোকাস দৈর্ঘ্যের, দ্যাট ইজ অফ 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। ইউ ক্যান রাইট দিস নাও। লেন্সের ভেতর দিয়ে 15 সেমি দূরে একত্রিত হলো। হিয়ার ইজ আ ক্লু সামথিং। কি ক্লু আছে না, যখনই বলবে লেন্সের ভেতর দিয়ে কোনো রশ্মিগুচ্ছ প্রতিসৃত হলো বা মিলিত হলো বা প্রতিফলিত হলো, তখনই সবসময় কিন্তু সেটা তোমাদের প্রতিবিম্ব হবে, সে সৎ হোক আর অসৎ হোক। ইউ নিড নট টু নো অ্যাবাউট দিস। বাট লেন্সের ভেতর দিয়ে যখন যাচ্ছে, প্রতিফলিত হয়ে চলে আসছে, লেন্স থেকে প্রতিফলন হয় না, দর্পণ থেকে প্রতিফলন হবে। তাই যখন প্রতিফলন হবে, প্রতিসৃত হবে, লেন্স কিছু কেরামতি দেখাবে বা দর্পণ কিছু কেরামতি দেখাবে, দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য ডিস্টেন্স অফ ইমেজ, দ্যাট ইজ অফ ইমেজ ডিস্টেন্স, দ্যাট ইজ অফ আমাদের 15 সেন্টিমিটার। তাহলে খুব সহজেই বুঝে গেছো। তাহলে এফ জানা আছে, ভি জানা আছে, তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ইজ ইউ। ভেরি ট্রু, আমাদের ইউ বার করতে হবে। তার মানে আমরা বুঝেই গেলাম, তা আমাদের বাকিটা পড়ার কিছু দরকার নেই। তাহলে এবারে লেন্সের অবর্তমানে রশ্মিগুচ্ছগুলো যেখানে মিলিত হয় সেই জায়গাটা তোমাকে বার করতে হবে। তাহলে লেন্স না থাকলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো? এইখানে মিলিত হলো। এটা ধরে নাও প্রধান অক্ষ আমাদের। ওকে, তাহলে লেন্সের অবর্তমানে ধরে নাও পি বিন্দুতে মিলিত হতো। তাহলে এইটা তোমার হচ্ছে ইউ ডিস্টেন্স, যেটা হলো আলোক রশ্মির দেখো গতির অভিমুখে আছে, আলোক রশ্মির গতির অভিমুখে আছে। তাহলে হিয়ার অ্যাকর্ডিং টু দ্য সাইন কনভেনশন, তাহলে সাইন কনভেনশন অনুযায়ী তোমরা এই কথাগুলো লিখবে যে সাইন কনভেনশন বা চিহ্নের নিয়ম অনুযায়ী ইউ গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ ইউ আর পজিটিভ। ঠিক, ইউ পজিটিভ। এবার দেখো এইটা কি, এটা তোমার প্রতিবিম্ব, তাহলে দিস ইজ ইওর ইমেজ ডিস্টেন্স ভি, সেটাও আলোক রশ্মির গতির অভিমুখে আছে, তাহলে সেটাও পজিটিভ। বাট অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, তাই না? অবতল লেন্সের ফোকাস দূরত্ব এটা নেগেটিভ, এফ লেস দ্যান 0। সো দিস ইজ দ্য কন্ডিশন। সো তোমরা যারা আমার ভিডিও দেখতে অভ্যস্ত, তোমরা প্রথমেই দেখবে লেন্সের ক্ষেত্রে কেন আমরা হচ্ছে কে দর্পণের ক্ষেত্রে এরকম সাইন কনভেনশন অ্যাপ্লাই করে কিন্তু প্রতিটা অঙ্ক করেছিলাম। তো যাই হোক, তো এখন যেটা লিখবে, লেন্সের সাধারণ সূত্রানুসারে আমরা জানি 1/v - 1/u = 1/f। এবার তুমি সমস্ত ভ্যালু এখানে বসিয়ে দাও উইথ সাইন। 1/v কত? 15, এবং এটা গ্রেটার দ্যান 0, তাহলে শুধু 15 বসবে। ভেরি গুড। 1/u দেখো, ইউটাও পজিটিভ এবং ইউটা তোমাকে বার করতে হবে, তাহলে ইউ থেকে গেল, বিকজ ইউ পজিটিভ নেগেটিভ মানে দ্যাট ইজ অফ নেগেটিভ হবে। অ্যান্ড এফ হলো 20, দ্যাট ইজ অফ নেগেটিভ ভ্যালু, সো 1/-20, যেহেতু এফ নেগেটিভ, তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য 1/u। সো 1/u দ্যাট ইজ অফ 1/15 মাইনাস অফ 1/20। ঠিক, 1 এটা চলে আসলো। ওকে, না প্লাস হয়ে যাবে নাকি? ইয়েস, প্লাস হয়ে যাবে। তাহলে 15-20 লসাগু কত হবে? দ্যাট ইজ অফ 16 হবে। 16 উপরে 4, এটা 3, তাহলে 4 × 3 = 7/16। তো u ইকুয়ালস টু 60/7। সো 7 × 8 = 56, 8, 4 × 7, 4 × 7 মানে ধরে নাও 1.4 এর 0.14 এর ডবল, তাহলে 8.56 সেন্টিমিটার। 8.57 আছে, 8.57 সেন্টিমিটার। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম, ঠিক, উইদাউট এনি জটিলতা। ঠিক আছে, কোনো জটিলতা ছাড়াই আমরা অঙ্কটা কিন্তু করতে পেরেছি। না, চলো শুরু করতে হ্যাঁ নেক্সট অঙ্ক। এই বডিটার পোস্টমর্টম কমপ্লিট, আর নেক্সট বডিতে টার্গেট, দ্যাট ইজ অফ 16। চলো 16 নাম্বার বডিকে আমরা
টার্গেট করেছি এবং সেম টার্গেট করেছি। আগে আমরা শুধু চামচ দিয়ে দই খেয়েছি, এবারে উল্টো দিক দিয়ে খেতে হবে চামচের, এটাই হচ্ছে কথা, তাই না? উল্টো দিক দিয়ে খেতে হবে। দেখো পড়ে দেখো প্রশ্ন, একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। তো ভালো কথা, একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, ধরে নাও পি বিন্দুতে মিলিত হলো। তো আমি কি করবো, তুই মিলিত হবি যে খালি, তো একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির পথে রাখা হলো। দিস ইজ দা লাইন। একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির গতিপথে রাখা হলো, তার মানে এদিকে নয়, এদিকে হবে। সো এইটা হলো তোমার লেন্স, ঠিক? এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 12 সেমি। 12 সেমি। এবার দেখো, লেন্সটি 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? লেন্সটি হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স, তাহলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? তাহলে তুমি বলতে পারো, যদি এটা মিলিত হতো উইদাউট দ্য প্রেজেন্স অফ এনি লেন্স, তাহলে লেন্স রাখার জন্য, যেহেতু এটা একটা ডাইভার্জিং লেন্স, তাহলে রশ্মিগুচ্ছগুলোকে আরো ছড়িয়ে ছিটিয়ে দিতে ভালোবাসে। খতরনাক ছেলে, বাচ্চা ছেলের মতো, ঘরে জিনিসপত্র গোছানো আছে, সব ধুমধাম এদিক ওদিক ছেড়ে ফেলে দিচ্ছে, সেরকম স্ক্যাটার্ড পার্সন, তার মানে স্ক্যাটার্ড লেন্স, সবকিছুকে ছুঁড়ে ফেলার অভ্যাস। তাহলে আরেকটু নিশ্চয়ই দূরে মিলিত হবে গিয়ে, ইয়েস, তাহলে দূরে গিয়ে মিলিত হলো, এটা গিয়ে দূরে মিলিত হলো। তাহলে এবার লেন্সের থ্রু দিয়ে যখন মিলিত হবে, তখন তোমরা জানো তোমাদের যেটা বার করতে হয় সেটা হলো আমাদের ডিস্টেন্স ভি বার করতে হয়। সো এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে, ঠিক? এবার রশ্মিগুচ্ছ লেন্স দিয়ে মিলিত হবে, তার মানে এটা ভি হবে, তার মানে এটা তোমার ইউ হিসাবে কাজ করবে, এই ডিস্টেন্সটা ইউ। তাহলে ইউ ইকুয়ালস টু, তাহলে দ্যাট ইজ অফ 12, ঠিক? তাহলে এখানে তুমি চুজ করে নাও আগের অঙ্কের মতো, ইউ গ্রেটার দেন 0, ভি গ্রেটার দেন 0 এন্ড এফ লেস দেন 0, বিকজ অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অলওয়েজ নেগেটিভ। নাও উই নো অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ফর্মুলা অফ লেন্সের সাধারণ সমীকরণ সূত্র অনুসারে আমরা জানি, we know 1/v minus of 1/u is also 1/f. Very good. এবার put the value and with sign convention. 1/v বার করতে হবে জানি না, 1/u বার করতে হবে না জানি, বাট এর ভ্যালু পজিটিভ, সো পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভ, and 1/f নেগেটিভ ভ্যালু, এবং সেটা হলো 16। তাহলে 1/v 1/12 minus of 1/16, that is a 48 LCM, তাই তো? 12 4 3 1, তাহলে 1/48, তাহলে 1/v সমান 1/40, that is a v সমান 48। তাহলে লেন্স থেকে 48 সেমি দূরে লেন্সের সামনে গিয়ে মিলিত হবে, অর্থাৎ বস্তুর বিপরীতে মিলিত হবে। এই কথাগুলো তোমাকে লিখতে হবে। অ্যাকচুয়ালি বস্তু তো অসীমে আছে, তাই না? অভিসারী রশ্মিগুচ্ছ আসছে মানে বস্তু অসীমে আছে, আর এই যে বস্তু দূরত্বটা ধরলাম, এটা তো আমাদের অসৎ বস্তু হিসেবে কাজ করছে, ঠিক আছে? এবং তোমরা যখন ওই যে বললাম যে তোমরা বইতে যখন প্রপার্টি পড়বে, থিওরি পড়বে, সেখানে দেখবে লেখা আছে অসৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব ধনাত্মক ধরায়, বিকজ অফ একটাই কারণ, লেন্স আলোক রশ্মির গতিপথের অভিমুখে আছে, তাই না? আলোক রশ্মির গতিপথের অভিমুখে আছে, দ্যাটস ওয়াই বস্তু দূরত্বটাকে পজিটিভ ধরতে হবে। নাও আমাদের 15-16 শেষ, এবার মুভিং টু দ্য লেন্স সমবায় অঙ্ক, দ্যাট ইজ 17। সো আমরা এটাকে এবারে ভাসিয়ে দিতে পারি, পুজো শেষ, আর দেখে কি হবে। চলো 17, নাম্বার 17 প্রবলেম। নাম্বার 17 দেখো কি বলেছে অঙ্কটাতে। নাম্বার 17 দেখো, একটি অভিসারী লেন্স মানে হলো উত্তল লেন্স, আর উত্তল লেন্স মানে হলো তার ফোকাস দৈর্ঘ্য পজিটিভ। এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। একটি অভিসারী লেন্স যার ফোকাস দৈর্ঘ্য f1 ধরলাম, সেটা আমাদের 10 সেন্টিমিটার বলে দিয়েছে, এবং পাশে লিখবে f1 গ্রেটার দ্যান 0। যেহেতু অভিসারী লেন্স, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য 0 মানে পজিটিভ ক্যারেক্টারে,
এই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যে একটি লেন্স রাখলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি অভিসারী লেন্স পাওয়া যাবে। তাহলে আমি ধরে নিলাম f2 ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল মানে কোন একটা লেন্স রাখতে হবে f2 ফোকাস দৈর্ঘ্যে, এবং আলটিমেট যে ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে তোমার সেটা 15 সেন্টিমিটার জানতে চেয়েছে, এবং যেটা কিনা আবার অভিসারী লেন্সের মতো বিহেভ করবে, অভিসারী লেন্সের ন্যায় বিহেভ করবে। তাহলে এটাও গ্রেটার দ্যান 0। তাহলে তোমরা বলতে পারবে কত সেন্টিমিটার, তাহলে কত লেন্স সমবায়ে কত ফোকাস দৈর্ঘ্যে একটা লেন্স রাখা হয়েছিল, দিস ইজ দ্য প্রশ্ন। ওকে, তাহলে আমরা কি জানি, লেন্স সমবায়ের ফর্মুলা অনুযায়ী 1/f1 প্লাস 1/f2 সমান 1/f। রোধের সমান্তর সমবায়ের ন্যায় কাজ করে লেন্সের তুল্য ফোকাস দূরত্ব, তাই না? তাহলে 1/f1 কত, সেটা 1/10, 1/f2 জানি না, বার করতে হবে, and 15। So 1/f2, 1/15 minus of 1/10, ঠিক, 1/15 minus of 1/10, ওকে, 30, ঠিক আছে, 15 2 minus 3 minus 1/30, তাহলে f2 সমান মাইনাস 30, f2 সমান মাইনাস 30 এসছে, ঠিক আছে। তাহলে f2 সমান মাইনাস 30 তোমাকে কি সিগনিফাই করছে না, এটা তোমাকে সিগনিফাই করছে যে f2 সমান মাইনাস 30 তোমাকে সিগনিফাই করছে যে লেন্সটা লাগাবো, মানে এই যে উত্তল লেন্স বা অভিসারী লেন্সের সঙ্গে যে লেন্সটাকে আমরা দেবো, অ্যাটাচ করব, তার সঙ্গে সংযুক্ত অবস্থায় রাখবো, সেটা কিন্তু অবতল প্রকৃতির হতে হবে। সেটা তোমার এই মাইনাস সাইনটা দিয়ে ইন্ডিকেট করছে। এখন তোমরা প্রশ্ন করবে যে স্যার কেন হবে, দেন আই ক্যান সে, দেখো উত্তরটা অ্যাকচুয়াল সলভ করার আগেও কিন্তু আমি বলে দিতে পারতাম যে কি ক্যারেক্টারের লেন্স হতে পারে। কি করে বলতে পারি, দেখো 1/f1 প্লাস 1/f2 সমান 1/f, এটা আমাদের ফর্মুলা, এটা আমরা জানি। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটা তো 10 বলে দিয়েছে পজিটিভ ক্যারেক্টারের, যেহেতু এটা অভিসারী লেন্স তার মানে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, ভেরি গুড। এবারে এটা আমি জানি না, 1/x ধরে নিলাম, এটা 1/ কিন্তু আবার দেখো 15, এটা 15, তাহলে তুল্য ফোকাস দূরত্বটা কিন্তু আগেকারের থেকে কি হয়ে গেছে, দেখো ইনক্রিজ হয়ে গেছে, তাহলে 10 থেকে ইনক্রিজ হয়ে 15 হয়ে গেছে। গট ইট মাই ওয়ার্ডস? আবার রিপিট করছি, তুল্য ফোকাস দূরত্বটা কিন্তু আগেকারের থেকে বেড়ে গেছে, 10 থেকে বেড়ে 15 হয়ে গেছে। তাহলে তুমি একটা জিনিস খুব ক্রুশিয়ালি ভাবো, যে যদি এখানটায় f2টা একটা পজিটিভ মানের কোনো ভ্যালু ধরো, লেটস সে 5 অর 15 অর 10, যা খুশি রাখতাম, তাহলে 1/10 দ্যাট ইজ অফ 2/10 আসতো, 2/10 দ্যাট ইজ অফ 1/5, তাই রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হচ্ছে না। তাহলে তুমি এনি ভ্যালু রাখো পজিটিভ মানের, তাহলে সে কিন্তু 1/15 কোনোদিন দিতে পারে না, সে অলওয়েজ 1/15 এর থেকে লেস ভ্যালু দেবে। লেটস চেক ইট, 1/10 করো, তাহলে 1/5 করো, তুমি এখানে কত দিলে, দেখো এটা এলসিএম 10 এলো, এটা 2 প্লাস 1 আসলো, মানে অ্যাকচুয়ালি 1 প্লাস 2 আসবে, তাই 10/3 আসলো, দ্যাট ইজ অফ 3 পয়েন্ট সামথিং। তাহলে 15 কখনো হতে পারছে না। কখন হতে পারে, যদি তুমি সামথিং কিছু বিয়োগ করো এটার থেকে, তাহলে এটা কিন্তু 1/15 হতে পারে। বিকজ ডিনোমিনেটারে মানে লবে তুমি যদি অ্যাডিশন করতে করতে যাও, 1/something অ্যাডিশন করতে করতে যাও, তাহলে তো জিনিসটা আলটিমেটলি ছোটই হতে থাকছে, তাই না? 1/2 1/2 1/2 1/2 যদি যোগ করতে দাও, তাহলে জিনিসটা ছোটই হতে থাকছে, কখনো বড় হবে না। কিন্তু যদি তুমি যদি তার থেকে একটা কোয়ান্টিটি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে কে বেড়ে যেতে পারে। সেই জন্য কিন্তু বৃহৎ ভ্যালু যেহেতু বলা আছে 15 f1 এর থেকে, তাহলে তখনই আমরা বলে দিতে পারতাম বা বলতে পারবো যে ক্যারেক্টারটা হবে সে সাবট্রাক্ট করে আসবে, সে সাবট্রাক্ট করে আসবে। সেই জন্য কিন্তু বইয়ের অ্যান্সারটা ঠিক নেই আমার মতে। এখানে যেটা বলা উচিত, এই লেন্সের সঙ্গে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স রাখলে, তাহলে তোমরা তার সঙ্গে অ্যাডিশন করবে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স রাখতে হবে।
ওকে, চলো নাও মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ 18 কি বলছে দেখো, দাঁড়াও অঙ্কটা পড়বো তারপর তো বলবো, নিশ্চয়ই এত হুটপাট করলে হবে, দাঁড়াও 18 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি উত্তল লেন্স, ভেরি গুড, 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি উত্তল লেন্স, তাহলে f1 সমান 30 and which is greater than 0। ওকে, যেহেতু উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ এবং 60 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স পরস্পরকে সমবায় রাখা হয়েছে এবং f2 সমান 30 এবং এটা হলো অবতল আর এটা হলো আমাদের উত্তল। ওকে, এটা হলো উত্তল এবং অবতল, উত্তল অবতল। সো এটা f2 লেস দেন 0 হয় আর f1 গ্রেটার দেন 0, যেহেতু উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ ধরা হয় এবং অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ ধরা হয়। ওকে, নাও সমবায়টা থেকে 40 মিনিট দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, ভেরি গুড অঙ্ক। তাহলে এবারে বলেছে সমবায়টা থেকে 40 সেমি দূরে একটি বস্তু রাখা হলো, তাহলে তুমি ফার্স্ট অফ অল ভাবো এই যে উত্তল লেন্স আর অবতল লেন্স, এই সমবায়টা তুল্য ফোকাস দৈর্ঘ্যের ন্যায় যেটা কাজ করছে সেটা কতটা ফোকাস দৈর্ঘ্যের তুল্যের ন্যায় কাজ করছে, তাহলে তুমি বলবে 1/f সমান 1/f1 প্লাস অফ 1/f2 ফর্মুলা। তো এটা হতো 30, আচ্ছা ভুল করেছি, একটা 20 একটা 30 হওয়া উচিত, আচ্ছা 60, এটা 60 আছে, 60 1/60, এবার f2 নেগেটিভ, তাহলে 1/f কত আসলো, 1/60 আসলো সাবট্রাক্ট করার পর, তাহলে f সমান 60। তাহলে এই যে এটা দেখো আবার পজিটিভ ক্যারেক্টারের এসছে, পজিটিভ ক্যারেক্টারের মানে হলো তুমি এই দুটোর পরিবর্তে এখানে ভাবতে পারো একটা উত্তল লেন্স বসানো আছে যার ফোকাস দৈর্ঘ্য f সমান 60 সেন্টিমিটার আর এটা থেকে 40 সেমি দূরে প্রধান অক্ষের উপরে একটা বস্তু বসানো আছে, ঠিক এটাই তো বলেছে একদম। তাহলে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, বার করতে হয়েছে। এবারে নাও খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে এই তুল্য সমবায়টার ইকুইভ্যালেন্ট যেটা লেন্স সেটা উত্তল প্রকৃতির এসছে এবং যার ফোকাস দৈর্ঘ্য এসছে 60। এবারে 60 মানে ফোকাস দৈর্ঘ্য এরকম জায়গায় আসবে, 60 মানে ফোকাস দৈর্ঘ্য ডান দিকে তুমি যদি ভাবো এরকম জায়গায় আসবে, তাহলে দেখো লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে 40 সেমি দূরে একটা বস্তু বসানো আছে, তাহলে বস্তু কিরকম টাইপের ইমেজ দেবে, উত্তল লেন্স হোক অবতল দর্পণ হোক, ফোকাস দূরত্বের মধ্যে যদি বস্তু বসানো থাকে মেরু বা আলোক কেন্দ্রের, মেরু আর আলোক কেন্দ্রের মাঝখানে যদি বা মেরু বা আলোক কেন্দ্র একই কথা বা একই নেচারের মতো বিহেভ করে আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যদি বস্তু বসানো থাকে তাহলে বস্তু অলওয়েজ অসৎ প্রতিবিম্ব বলে, তাই না? তাহলে এখানে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে, প্রতিবিম্ব তোমাদের এই রকম কোন জায়গায় উৎপন্ন হবে এবং সেটা অসৎ প্রকৃতির। তোমাকে কিন্তু শুধু এইটুকুই জানতে চেয়েছে যে প্রতিবিম্বের অবস্থান কত, কিন্তু ফার্দার কোশ্চেন হতে পারে প্রতিবিম্বের অবস্থান বার করো, প্রকৃতি বার করো, তার বিবর্তন বার করো, এতগুলো প্রশ্ন হতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্য কন্ডিশন দ্যাট ইজ গোয়িং টু মেনশন ইন দ্য কোশ্চেন যেটা বলতে চাইছে সেই সমস্ত কন্ডিশনগুলো সব তোমাকে বুঝতে হবে। ওকে, যদি বুঝতে পারো তাহলেই তো মজা। ওকে, সো এবার কি করবো দেখো, তাহলে এবারে উত্তল লেন্সের অসৎ বিম্ব হচ্ছে, এবার উত্তল লেন্সে যেহেতু অসৎ বিম্ব তাহলে তোমরা দেখে নাও এখান থেকে লাইট বস্তু, এটা লাইট এদিকে যাচ্ছে, বস্তু এদিকে মাপছ, তাহলে ইউ নেগেটিভ হলো, প্রতিবিম্ব কোন দিকে হয়েছে, এদিকে হয়েছে, সেটাও তাহলে নেগেটিভ হলো এবং এফ উত্তল লেন্সের অলওয়েজ পজিটিভ হয়, এফ উত্তল লেন্সের অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এবারে আমরা যেটা করব, তাহলে এইটা আমরা মুছে দিচ্ছি দেখো এখন। এবারে এই কম্বিনেশনটার জন্য আমাদের প্রতিবিম্ব দূরত্ব ভি বার করতে, এই ভিটা আমাকে বের করতে হবে। তাহলে এবার তোমরা কি লিখতে পারবে, তোমরা লিখতে পারবে যে
লেন্সের সাধারণ সমীকরণ অনুযায়ী 1/v - 1/u = 1/f। এবারে উত্তল লেন্সের অসৎ বিম্বের সমীকরণ অনুযায়ী তাহলে তোমাদের এখানটায় v নেগেটিভ, তাহলে 1/v বসিয়ে দাও, u ও নেগেটিভ, তাহলে 1/+1/u বসিয়ে দাও, এন্ড f পজিটিভ, তাহলে 1/f। তাহলে -1/v এটা বার করতে হবে, +1/u, u কত 40 বলা ছিল তোমাদের, আর f কত 60 এসছে, দেখো ক্যাপিটাল F টা 60। ওকে, তাহলে এটা তুমি ক্যাপিটাল F দ্বারাও লিখতে পারো, ক্যাপিটাল F। নাও এবার তোমরা সলভ করো, তাহলে দেখো -1/v, তাহলে 1/60 - 1/40 সমান সমান কি লিখতে পারি, যেটা অ্যান্সার সেটা লিখ। 120, এটা 2, এটা 3। সো আস্তে আস্তে মুছছি, আস্তে আস্তে লিখছি। সো v = তাহলে 120, v = -1/120, so minus cancel, v = 120। so this is your answer। বাট তোমাকে কিন্তু এখানে বলতে হবে যে প্রতিবিম্ব 120 সেন্টিমিটার দূরে উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু বস্তু যে পাশে সে পাশেই প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি অসৎ। এই পুরো কথাটা তোমাকে কিন্তু লিখতে হবে। তাহলে তুমি কি লিখবে, এখানে লিখবে যে প্রতিবিম্ব দূরত্ব 120 সেন্টিমিটার লেন্স থেকে, কিন্তু সংযুক্ত সমবায়ের যে পার্শ্বে বস্তু আছে সেই পার্শ্বেই প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি অসৎ হবে। এতগুলো কথা তোমাকে মেনশন করতে হবে, যদি না চাইলেও তোমাকে মেনশন করতে হবে। ওকে, চলো তাহলে আমরা কিন্তু 15, 16, 17, 18 চারটে অঙ্ক করেছি। এবার মুভিং টু দ্য নেক্সট। চলো আমরা এবারে লেন্স নির্মাতার সূত্রতে যাই। লেন্স নির্মাতার সূত্রতে মুভ করে, এবার লেন্স নির্মাতার সূত্রতেও তোমাকে কিন্তু প্রত্যেকটা প্রবলেম কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোনটা পজিটিভ দিচ্ছে, মানে কোনটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, আর কোনটা তোমাকে রেড সিগন্যাল দিচ্ছে। ওকে, কোনটা তোমাকে গ্রিন দিচ্ছে, কোনটা তোমাকে রেড দিচ্ছে। ঠিক, চলো তাহলে এবারে নাম্বার 19 দেখো। নাম্বার 19 বলছে, দেখো বায়ুর মধ্যে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে বায়ুর মধ্যে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, দ্যাট ইজ a μg সমান বলে দিয়েছে 1.5, বিকজ আলোটা বায়ু থেকে লেন্সে ঢুকছে, তাহলে a μg। লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ 20 আর একটা হলো 30। তাহলে যেটা R1 ব্র্যাকেটে উত্তল, সেটা হচ্ছে কি তোমার বলে দিয়েছে 20, আর যেটা R2 অবতল সেটা বলে দিয়েছে 30, তাই তো 20 আর 30 একদম। তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য, সো দিস ইজ ইয়োর কোশ্চেন, f is how much and p is how much। ওকে, সো এবার আমরা কি করব দেখো। তাহলে আমরা জেনারেল ফর্মুলা কি জানি না, জেনারেল ফর্মুলা জানি 1/f সমান a μg -1 1/r1 -1/r2, এটাই হলো আমাদের ফর্মুলা আছে। গট ইট? এবারে তোমরা যদি খুব ভালোভাবে থিওরিটা পড়ে থাকো এবং থিওরির এভরিথিং যদি মনে থাকে, তাহলে তোমরা এই রকম ভাবে করেছিলে। দেখো এরকম তোমরা উত্তল লেন্স ড্র করেছিলে, এটা প্রধান অক্ষ নিয়েছিলে, এইটা তোমাদের যে তলটা, এটা যে উত্তল তল, সেই উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ এদিকে থাকে, সেটাকে তোমরা R1 ধরেছিলে, এবং এই যে তলটা উত্তল, তারও বক্রতা ব্যাসার্ধ এদিকে থাকবে এবং সেটাকে তোমরা R2 ধরেছিলে। আর বস্তু এখানে বসানো ছিল, বস্তু থেকে লাইট এই পথে যাচ্ছিল। এইরকম কন্ডিশন সমস্ত কিছু ধরে আমাদের এই কন্ডিশনটা এসেছিল বা এই ফর্মুলাটা এসেছিল। অ্যান্ড ইউ নো, তোমরা জানো যে আমরা যখন অঙ্কগুলো করি, সুতরাং সমস্ত অঙ্কে সাইন কনভেনশন রুল দিয়ে করি। তাহলে অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন আমরা কি বলতে পারি,
এখন R2টা হয়ে গেছে অবতল আর R1টা আছে উত্তল। তাহলে R2টা যদি অবতল হয়ে যায় তাহলে সেই পিকচারটা এখন কিরম দেখতে হবে? তাহলে R1 উত্তল উত্তল আছে, কিন্তু এইটা এখন অবতল হয়ে গেছে। তাহলে এই যে এটা R2, এটা তো R2 বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট তল, সেটা এখন কিন্তু অবতল হয়ে গেছে। তাহলে এইরকম হবে, তাহলে সেটা কিন্তু এখন এইরকম হবে। তার মানে বোথ ফোকাস এই বক্রতা ব্যাসার্ধ কিন্তু এখন সেম ডিরেকশনে আছে, এবং সেটা বস্তু যদি এখানে থাকে তাহলে আলোক রশ্মির গতির অভিমুখে আছে। তার মানে বোথ ডিস্টেন্স R1 ও পজিটিভ এন্ড R2 ও পজিটিভ, R1 ও পজিটিভ R2 ও পজিটিভ। ওকে, তাহলে আমাদের এখানে কোনো ঝামেলা রইল না। তাহলে a mu g that is of 1.5 minus 1 you can write, and 1 by R1 20 and minus 1 by 30, যেহেতু দুটোই পজিটিভ মানে এবার যদি এই তলটা উত্তল হতো তাহলে কিন্তু এখানে আমাকে পজিটিভ সাইন বসাতে হতো, বিকজ উত্তল তল মানে এইটা, তার বক্র ব্যাসার্ধ এদিকে R2 এবং সেটা আলোক রশ্মির গতির অভিমুখের বিপরীতে, তাহলে R2 কে নেগেটিভ ধরতে হতো। ঠিক, তাহলে এটা কত আসলো দেখো, 0.5 আসলো, মাল্টিপ্লাই 1/20 মাইনাস 1/30 বিয়োগ করলে কত হয়, দ্যাট ইজ 1/60 হয়। এটা কত, 5/10 মানে 1/2 ইন্টু 1/60, দ্যাট ইজ 1/20, 1/120। তাহলে 1/f সমান এত, তাহলে f সমান 1/20, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার হবে তোমাদের ফোকাস দৈর্ঘ্য। এক্সেলেন্ট, মিলে গেছে। এবার ক্ষমতা বার করতে দিয়েছে, তাহলে ক্ষমতা P সমান কি হয়, 100/f, দ্যাট ইজ 100/120, that is of 10/12, so 10/12 মানে that is of 5/6 এত মিটার ইনভার্স। সো এটাকে ফ্র্যাকশন করলে যা আসবে তাই, 5/6 মানে 6 দিয়ে 0.8, ওকে 0.8, 8 48, 0.8 20, তার মানে 3 6 18, তাহলে 0.83 মিটার ইনভার্স, 0.83 মিটার ইনভার্স। ওকে, তাহলে তোমরা এইভাবে অঙ্কটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারো এবং ইজিলি অ্যাডজাস্ট করতে পারো, নো প্রবলেম উইল বি। ওকে, কোনো সমস্যাই রইল না। চলো, মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ অফ 20 নাম্বার। সো লেটস সি না নাম্বার 20। বায়ের মধ্যে একটি রাখা কাছে প্রতিসরাঙ্ক এগেন 1.5, লেন্সের একটি তলের বক্রতা ব্যাসার্ধ 20, উত্তল এবং দ্বিতীয় তলটা সমতল, লেন্সটার ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতা কত। ভেরি গুড। তাহলে a mu g এগেন তোমাকে বলে দিচ্ছে 1.5, একটা তল উত্তল, তুমি R1 ধরলে, যার ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বলে দিয়েছে, আর দ্বিতীয় তল বক্রতা ব্যাসার্ধ এটা হচ্ছে সমতল। অ্যান্ড ইউ নো দ্য প্রপার্টি, বক্রতা ব্যাসার্ধ যদি সমতল কোনো দর্পণের হয়ে থাকে তাহলে সেই বক্রতা ব্যাসার্ধ কিন্তু ইনফাইনাইট হয়, তাই তো, বক্রতা ব্যাসার্ধ ইনফাইনাইট হয়। তাহলে লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে উই নো ফোকাস দৈর্ঘ্য রাশিমালা a mu g minus 1, that is of 1/R1 minus of 1/R2. So this is the formula you need. ঠিক, so a mu g কত, 1.5 minus 1, and 1/R1 হলো 1/20, and minus 1/infinity, that is of 0 হয়ে যাবে, তাই তো। তাহলে এটা কত হলো দেখো, 0.5 ইন্টু এটা 1/20, এটা মানে 1/40 দিল। তাহলে f সমান কত আসলো, f সমান আসলো 47। সো দিস ইজ দ্য ফোকাস লেন্থ, দ্যাট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দিস লেন্স অ্যাকচুয়াল। এন্ড ক্ষমতা P 100/f, so 100/40, that is of 2.5 মিটার ইনভার্স। ইয়েস, মাঝখান দিয়ে নদী ওই বয়ে চলে যাবে, ঠিক আছে। সো এখানে নদী বয়ে গেছে, সো দুটো আনসারের মাঝখানে নদী। ওকে, দ্যাট ইজ। চলো, তাহলে আমরা 20 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি, কিন্তু এখানেই সেশন শেষ করছি না। মুভিং টু দ্য ফার্দার, দ্যাট ইজ 21। মুভিং টু দ্য ফার্দার, দ্যাট ইজ 21। চলো, আই হোপ ক্লিয়ার। চলো, moving to the further, that is of 21.
21 কি বলছে দেখো, 20 প্লাস 1 কত হয় 21, এটাও শেখাতে হচ্ছে, বলতে পারছো না তোমরা। কাচের তৈরি একটি লেন্স বায়ুতে ফোকাস দূরত্ব 3 সেন্টিমিটার, ভেরি গুড। তাহলে বায়ুতে ফোকাস দৈর্ঘ্য, তাহলে দ্যাট ইজ FA 3 সেন্টিমিটার। A stands for air. ওকে, নাও জলে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, ঠিক আছে। তোমাকে জানতে চেয়েছে FW is how much, FW is how much। কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.51 and 1.33। তাহলে কাঁচ 1.51 আর জল that is of W mu G 1.33, নাকি? দেখি দেখো খুব ভালো করে দেখি। কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে, এটা আপেক্ষিক বলেনি। এ মিউজি মানেই মিউজি, এটা হচ্ছে মিউ ডাব্লিউ বলেছে। এ মিউজি মানে মিউজি, এটা তো কোনো সমস্যা নেই, বিকজ ইয়ার এর প্রতিসরাঙ্ক আমাদের 1 সবসময়, পরম প্রতিসরাঙ্ক। তাহলে তোমাকে এটা বার করতে দিয়েছি, তাহলে তুমি এবার কিভাবে করবে? দেন রিমেম্বার দ্য লেন্স নির্মাতার সূত্র। লেন্স নির্মাতার সূত্রকে তুমি স্মরণ করে ফেলো। সো ইউ নো দ্য ফর্মুলা 1/FA। যখন লেন্সটা বায়ুতে বসানো থাকে তখন আলো কোথা থেকে কোথায় যায়? বায়ু থেকে কাঁচে যায়। তাহলে দ্যাট ইজ ওয়াই A mu G minus 1/R1 minus of 1/R2। যেখানে R1 R2 হলো দুটো তলের বক্রতা ব্যাসার্ধ, এই কথাটা লিখবে তোমরা। পাশে লিখবে R1টা কি আর R2টা কি। তাহলে লিখবে R1 R2 হলো যথাক্রমে দুটি তলের বক্রতা ব্যাসার্ধ। ঠিক, নাও 1/FW। 1/FW কি হবে? যখন জলে প্রতিসরাঙ্ক বার করতে হচ্ছে বা লেন্সটা যখন জলে বসানো আছে তখন লাইট কোথা থেকে কোথায় যাবে? জল থেকে কাঁচে যাবে, তাই না? জল থেকে কাঁচে যাবে, তাহলে W mu G হবে -1 1/R1 minus of 1/R2। এগেন 1/R1 1/R2। R1 R2 হলো দুটো লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ। নাও তুমি এটাকে যদি ডিভাইড করে দাও, এটাকে 1 এটাকে 2 বলো, সো 1/2 করে দাও। 1/2 করলে কি পাবে? 1/FA পাবে এন্ড 1/FW পাবে। খুব যদি ভালো করে দেখো তাহলে এইটা ভাগ এটা করলে দিস পার্ট উইল বি আমখানে ক্যান্সেল। ওকে, সো A mu G minus 1 so W mu G এটা আসছে, ঠিক। তাহলে A mu G মানে কতই? 1.51 minus 1 আর W mu G মানে তোমরা জানো mu G by mu W minus 1। গট ইট? এক্সেলেন্ট। তাহলে আমরা উপরে গুলো মুছছি। আই হোপ তোমাদের লেখা হয়ে গেছে, কমপ্লিট। তাহলে আমরা মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। তাহলে এটাকে এই ফ্র্যাকশনটা ক্যালকুলেট করলে তুমি যেটা পারবে FW উপরে FA নিচে, FW উপরে FA নিচে, তাই তো? তাহলে FW বাই অফ FA সমান সমান এটা 0.51 পেয়ে গেলে। আর W mu G মানে কত? 1.51 আর এটা মানে কত দেখো? mu W 1.33 minus 1। ঠিক, তাহলে FW সমান, এবারে you need to calculate this. I have no option now. I have no calculator in this moment, at this moment now. So এটা দেখো করলে একের থেকে বড় একটা কিছু আসবে, তার থেকে এক বাদ যাবে। দেন ইউ ফ্র্যাকশনটা ক্যালকুলেট করবে। ধরো সেই ফ্র্যাকশনটা ক্যালকুলেট করলে x আসলো, তাহলে x আসলো ইনটু FA টা দ্বারা মাল্টিপ্লাই করবে, FA দ্বারা মাল্টিপ্লাই, তাহলে FW তুমি পেয়ে যাবে। বিকজ 3 তোমার বলা আছে, FA হচ্ছে 3। জলে বায়ুতে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছিল 3 সেন্টিমিটার। অ্যান্ড তোমরা এটা মনে রাখবে, যখন লেন্স আর জলের কম্বিনেশনটা আসবে তখন ফোকাস দূরত্ব দেখবে প্রায় 4 গুণের কাছাকাছি হয়, প্রায় 4 গুণের কাছাকাছি। ঠিক, এটা তোমরা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? মুখস্থ রাখতে পারো। তোমাকে এই ফ্র্যাকশনটা যেটা আসবে x, আমি বলে দিচ্ছি ফ্র্যাকশনটা আসবে তোমার খুব সম্ভবত 3.9
বা আরে একটু বেশি বা আরে একটু কম, এরকম টাইপের কিছু একটা আসবে, ঠিক এরকম টাইপের কিছু আসবে। এবার তোমরা হচ্ছে ফর নিট জেই এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ফর ইওর আপকামিং এইচএস এক্সামিনেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই টার্মটাকে একটু রিমেম্বার করে রাখতে পারো। যখন জল আর এয়ারের কম্বিনেশন দেবে, জলে যখন ফোকাস দৈর্ঘ্য জানতে চাইবে, তখন সেটা কিন্তু এয়ারের মোটামুটি 4 গুণ হয়, মোটামুটি 4 গুণ হয়। সো আই হোপ ক্লিয়ার নাও। এরপরে আর অঙ্ক করা হবে, সো বেশিক্ষণ দেরি হয়নি নিশ্চয়ই। চলো আর একটা করা যাক, দ্যাট ইজ অফ 21 পর্যন্ত, তার প্রতিদিন ছাত্রছাত্রীরা। সো 7 ও 20 প্লাস 1 21 করেছি, কিন্তু 21 দাগের অঙ্কটা তো করিনি আমরা, 20 দাগের অঙ্ক। আচ্ছা তাহলে আমরা কোনটাই করলাম? ঠিকই করেছি, কোনো অসুবিধা নেই তো, ঠিকই করেছি তো, ঠিকই করেছি। 21 দেখেন এটা ছিল 1.11.3, একদম 11.3 আমাদের আনসার। 22টা করা যেত, যাই হোক বাদ দাও। সো আজকের ক্লাস এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন এনার্জি নিয়ে, নতুন সেশন নিয়ে তোমাদের সামনে। তব থেকে নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো অ্যান্ড টাটা। সো ওয়েট, জয় হিন্দ এন্ড জয় ভারত।